আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জুমার নামাজের পরে আমি এখন আসহাবুল কাহাফ অর্থাৎ কোরআনে পাকে যে গুহাবাসীর কথা বলা হয়েছে, যারা গুহায় আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ পাকের প্রতি তারা ঈমান এনেছিলেন, তৌহিদের প্রতি ঈমান এনেছিলেন। সেই তৌহিদের ঈমান বাঁচানোর জন্য, দাকিয়ানুসের হাত থেকে বাঁচার জন্য, অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য যে স্থানে তারা আশ্রয় নিয়েছিলেন, তিনটি বর্ণনা রয়েছে। তিনটি বর্ণনায় তিনটি জায়গার কথা বলা হয়েছে। এটি হচ্ছে একটি জায়গা। এছাড়া আরও দুইটি জায়গা রয়েছে, বলা হয়ে থাকে সেই সব জায়গায় আহলে কাহাফ থাকতে পারে। তবে এই জায়গাটারও সম্ভাবনা আছে। তো এই জন্য জর্দান গভর্নমেন্ট এই জায়গাটিকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে গ্রহণ করেছে এবং ঘোষণা করেছে। এটা পৃথিবীর সম্ভবত এটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটা অংশ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি মসজিদ আছে। আমি এক প্রস্থ সিঁড়ি পার হয়েছি, আরও এক প্রস্থ সিঁড়ি পার হবো, তারপরে আরও উঁচুতে উঠবো ইনশাআল্লাহ। প্রচুর মানুষ এসেছে এখানে, কিছু বাংলাদেশিও দেখলাম, বিভিন্ন এছাড়া অন্যান্য ভাষী লোকেরাও আছেন। বলা হয়ে থাকে মাওকা আহলিল কাহাফ, মানে হলো যে আহলে কাহাফ গুহাবাসীদের স্থান। তো বিরাট মসজিদ, তারপরে এখানে কবরস্থান আছে, বাইরে দিয়ে যেতে হয়। প্রচুর লোক ওখানে দেখা যাচ্ছে। প্রথমে মসজিদে যাব ইনশাআল্লাহ, তারপরে আমি এসব জায়গায় যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এটি মুসাল্লান নিসা ওমেন প্রেয়িং হল, মহিলারা এই পাশে নামাজ পড়েন। সামনে লেখা আছে মসজিদ কাহফি আহলিল কাহফ, গুহাবাসীদের স্মৃতি রক্ষার্থে যেই মসজিদটি বানানো হয়েছিল। যদি সত্যি এই জায়গাটি আহলে কাহফের স্থান হয়, তাহলে এইটাই সেই মসজিদ যেই মসজিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। সূরা কাহফের মধ্যে যে আল্লাহ পাক বলেছিলেন, যখন গুহাবাসীদের অবস্থান ফাঁস হয়ে গেল, তখনকার মুসলমান সম্রাট সেখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এটি সেই মসজিদ। এই জন্য এখানে লেখা আছে আল মালিক আবদুল্লাহ সানি ইবনুস হাসাইন হাফিজাহুল্লাহ রাআহু মালিকুল মামলাকাতুল উরদুনিয়াতুল হাশিমিয়া বিইফতিতাহ মসজিদ কাহফি আহলিল কাহফ ইয়াউমুস সালাসা রমাদান। সো এই সেই মসজিদটি বানিয়েছেন আবদুল্লাহ সানি ইবনে সুলাইমান ইবনুল হুসাইন দ্বিতীয় আবদুল্লাহ, যিনি ছিলেন হোসাইনের ছেলে। তিনি এই মসজিদটি নতুনভাবে নির্মাণ করেছেন, অথবা বলা যেতে পারে এই মসজিদ নামকরণ করা হয়েছে রিসেন্টলি তার নামে। তো মসজিদে কাহফি আহলিল কাহফ এই মসজিদটির উদ্বোধন তিনি করেছেন। যদিও এই মসজিদটির হয়তো পুরনো ভবন, অনেক হাজারো বছরের পুরনো ছিল, কিন্তু নতুনভাবে হয়তো তারা নির্মাণ করেছেন। দেখছেন এখানে সুদৃশ্য বাগান রয়েছে। ক্লিনিং করছেন, দর্শনার্থীরা আসছেন, দেখতেছেন, এবং তাতে করে বিভিন্ন নোংরা ময়লা তৈরি হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করে ফেলছেন। এখানে লাইব্রেরি আছে, মসজিদের পাশে লাইব্রেরি। এটি আরব জাহানের একটি মসজিদের একটি ঐতিহ্যগত বৈশিষ্ট্য, যেখানে মসজিদ থাকে তার সঙ্গে সঙ্গে তারা লাইব্রেরি বানায় দেন।
মসজিদের সঙ্গেও তারা লাইব্রেরি বানিয়ে থাকেন। এখন মসজিদের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এই বেশ বড় আকারের মসজিদ, সম্ভবত একটু আগে জুমার নামাজ হয়ে গেছে। কোনো ব্যক্তি মসজিদের ভিতরে নেই এখন। মসজিদের হল পুরো খালি অবস্থায়, কিন্তু এটি পাঞ্জেখানা মসজিদ এবং জুমার নামাজের অনুষ্ঠিত হয়। বেশ বড় মসজিদ, দেখতে পাচ্ছেন উপরে বিশাল ঝাড়বাতি, অনেক উঁচু গম্বুজ দেখা যাচ্ছে উপরে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ইচ্ছে করলে ঠান্ডা পানি রাখা আছে, যে কেউ ইচ্ছে করলে পানি খেতে পারেন। এই আমি পানি খাচ্ছি ফ্রিজের থেকে পানি নিয়ে।